রজত, আমি রান্না করতে খুবই ভালোবাসি, আর তাই এই কাজটাকে আমি পেশা হিসাবে নিতে চাই। এটা তো খুবই ভালো কথা পায়েল। আর আমিও আমার জীবনসঙ্গীকে তার জীবনে এগিয়ে যেতে সাহায্য করতে পারলে খুব খুশিই হব। কিন্তু বিজনেস করতে গেলে তো অনেক টাকা পয়সার দরকার হবে, আর তুমি তো ভালো করেই জানো যে আমার কাছে এখনো তো টাকা নেই। আর এমনিতেও ব্যবসায় টাকা লাগানো খুব রিস্কের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। এই গল্পটা হলো পায়েলের, যার রান্নার খুব শখ ছিল। ওর বিয়ে শহরে থাকা এক মিডল ক্লাস ঘরের ছেলে রজতের সাথে হয়। রজত শহরে তার মা বাবা আর বোনের সাথে থাকতো। অন্যদিকে পায়েল একটা গরিব ঘরের মেয়ে ছিল, যে গ্রাম থেকে এখানে এসেছিল। ওদের বিয়ের কিছুদিন পর রজত একদিন বাড়ি ফেরার সময় পিৎজা নিয়ে আসে। পায়েল কোনোদিনই পিৎজা দেখেনি, খাওয়া তো দূরের কথা। তাই সে জীবনে প্রথমবার পিৎজা দেখে ওটাকে খুব ভালো করে দেখছিল। এই দেখে ওর ননদ চাঁদনি বলল, আরে বৌদি, এটা কি এরকম করে দেখছো কেন? কি হয়েছে? না মানে, আমি এর আগে এটা কোনোদিন খাইনি তো। কি খাওনি? এটাকে পিৎজা বলে। আমার তো এটা খেতে খুব ভালো লাগে, তুমি খেয়ে দেখো, তোমারও ভালো লাগবে। হ্যাঁ, মানে আমি মাসে অন্তত একবার নিয়ে আসি। আরে বাহ, খাবারটা তো খুব দারুণ। পায়েল রান্না করতে খুব ভালোবাসত, তাই ওর শ্বশুরবাড়ির লোকেরা আর ওদের বাড়িতে আসা সব অতিথিরা ওর হাতেরই রান্না খেত। কিন্তু পিৎজার টেস্ট ওদের মুখ থেকে যাচ্ছিল না। কিন্তু বারবার বাইরে থেকে কিনে আনার মতো টাকাও ওদের ছিল না। তারপর একদিন, এনে বোন, তোর পিৎজা তৈরির সব জিনিস নিয়ে এসেছি, এনে। হ্যাঁ দাদা, কিন্তু আজকে আমার শরীরটা ভালো লাগছে না, তাই তুমি ফ্রিজে রেখে দাও, কাল বানাবো। কিন্তু পরের দিনও ওর শরীর ভালো হলো না। আজকে সানডে ছিল বলে পায়েল সবার জন্য আলুর পরোটা বানাবে বলে ঠিক করে। কিন্তু রান্নাঘরে গিয়ে দেখে আলু খুব কম আছে। তখন ওর নজর পড়ে ফ্রিজে রাখা পিৎজার জিনিসগুলোর ওপর। আরে এই তো, পিৎজার জিনিসগুলো সব রাখা আছে। আর এগুলো দিয়ে যদি আজকে কিছু না বানাই, তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। বরং একটা কাজ করি, এইগুলো দিয়ে পিৎজা পরোটা বানিয়ে ফেলি। এই বলে পায়েল ফোনে দেখে পিৎজা পরোটা বানানো শুরু করে দিল। আর সবার আগে ও পিৎজা পরোটা নিয়ে যায় নিজের ননদের কাছে। আর যা খেয়েই চাঁদনি বলল, আরে বাহ, কি দারুণ পিৎজা পরোটা বানিয়েছো, দারুণ খেতে হয়েছে তো। তুমি এটা বানালে কি করে? ঘরের সবারই পিৎজা পরোটা খুব ভালো লাগে, আর ওই দিন থেকে প্রত্যেক 15 দিন অন্তর সে সবার জন্য পিৎজা পরোটা বানাতো। এখন সবাই খুব খুশি ছিল, কিন্তু একদিন সবার খুশিতে যেন নজর লেগে যায়। কি হয়েছে বাবা, তুই এত উদাস কেন? কি আর বলবো মা, আজ বস আমাকে ওনার কেবিনে ডেকে এই লেটারটা হাতে ধরিয়ে দিল। এতে কি লেখা দাদা, দেখাও তো। চাঁদনি ওই চিঠি পড়ে ধপাস করে চেয়ারে বসে পড়ে। কি হলো মা, বল তো, এতে কি লেখা আছে, বল না। দাদার চাকরি চলে গেছে। এই শুনে সবাই খুব দুশ্চিন্তায় পড়ে। তোমরা চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি একটা চাকরির জোগাড় করছি। কিন্তু বাবা, তোর প্রথম চাকরিটা পেতেই তো অনেক সময় লেগে গেছিল। আজকালকার দিনে চাকরি পাওয়া কি মুখের কথা? তুমি একদম চিন্তা করো না তো, আমরা নিজেদের ব্যবসা শুরু করব। বাচ্চাদের মতো কথা বলো না পায়েল। তুমি তো জানো যে নিজের একটা বিজনেস খুলতে গেলে কত টাকা লাগে, জানো না তুমি? দাদা, বৌদি কিন্তু ঠিক বলছে। আর এমন কথা নেই যে বড় করেই কাজ শুরু করতে হবে, ছোট করেও তো কাজ করা যেতে পারে। আমার মনে হচ্ছে তোমরা ননদ বৌদি মিলে আগের থেকেই কিছু একটা ভেবে রেখেছো। ওয়াও দাদা, তুই তো খুব স্মার্ট রে। এখন বলো তোমরা দুজন কি ভাবছো? তুই তো জানিস বৌদির হাতে ম্যাজিক আছে, তাই আমরা ভেবেছি পিৎজা পরোটা বানিয়ে বিক্রি করব। তোরা ঠিকই বলেছিস, কাজ শুরু করতে তো আর কোনো দোষ নেই। আর এমনিতেও আমাদের পায়েল বৌমার হাতে ম্যাজিক আছে। তারপর সবারই সহমতে ওরা সিদ্ধান্ত নেয় যে পিৎজা পরোটার ঠেলা খুলবে। রজত একটা ঠেলা কিনে নিয়ে আসে, আর তার সাথে পিৎজা পরোটা বানানোর জিনিসপত্র। পরের দিন ওরা বড় মাঠের ধারে ঠেলা লাগিয়ে দিল, আর পায়েল চাঁদনির সাহায্য পেয়ে খুব তাড়াতাড়ি পিৎজা পরোটা বানিয়ে ফেলল। ওই ঠেলার গায়ে বড় বড় করে লেখা ছিল পিৎজা পরোটাওয়ালি। আর এই আলাদা ধরনের নাম শুনেই সবাই ওর কাছে আসতে লাগলো। আরে বাহ, পিৎজা পরোটা, ব্যাপারটা খুব ইউনিক লাগছে। তা কি কি ধরনের আছে? আমাদের কাছে পিৎজা পরোটা, চিজ পরোটা, টপিং পরোটা, সব কিছু পরোটা আমাদের কাছে পাওয়া যায়। কোনটা দেব? ভাই সুমিত, টপিং পরোটাটা খেলে কেমন হয়? বেশ আলাদা রকম মনে হচ্ছে। এরপর ওরা টপিং পিৎজা পরোটার অর্ডার দেয়। এরপর পায়েল ওদেরকে পিৎজা পরোটা বানিয়ে দিলে ওরা সেটা খেয়েই প্রশংসা করতে শুরু করে।
এরপর পরোটার নাম শুনে অনেক লোকই ওখানে চলে আসে। বড়দের সাথে বাচ্চারাও ওদের পিৎজা পরোটা খুবই পছন্দ করলো। প্রথম দিনই ওদের পিৎজা পরোটা কামাল করে দিল। সন্ধেবেলা বাড়ি ফিরে প্রথম দিনের রোজগার দেখে অবাক হয়ে যায়। আরে বাহ, এ তো অবাক করা ব্যাপার। আমি তো এটা ভেবেছিলাম যে লোকের অন্তত 6-7 মাস লাগবে এইটা বুঝতে যে পিৎজা পরোটাটা আসলে কি। কিন্তু আজকালকার নতুন প্রজন্ম তো পিৎজার নাম শুনেই চলে এসেছে। প্রথম দিনেই আমরা যা কামালাম না, তা তো আমি গোটা 1 সপ্তাহেও কামাতে পারতাম না। সত্যি কথা বলতে কি, আমি না খুবই ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু সবাই খেয়ে যখন প্রশংসা করলো তখন আমার স্বস্তি হলো। বৌদি, তুমি দেখলে সবাই তোমার নানান পিৎজা পরোটার কিরকম ভক্ত হয়ে গেল। আর এইভাবে ওরা প্রত্যেক দিনই সকালবেলায় বেরিয়ে যেত আর সন্ধ্যাবেলা পিৎজা পরোটা বিক্রি করে বাড়িতে ফিরে আসতো। তারপর একদিন, চলো চলো, তোমাদের এসব ঠেলা ফেলা নিয়ে এখান থেকে কেটে পড়ো। এখানে মাত্র 1 মাসেরই পারমিশন ছিল, যতক্ষণ পাশের গ্রাউন্ডে মেলা চলছিল। এখন মেলা শেষ, তাই উঠে যেতে হবে, আর না হলে তোমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাহেব, আমরা জানতাম না যে শুধু মেলা পর্যন্তই আমরা এখানে ঠেলা নিয়ে বসতে পারবো। সাহেব, আমার স্বামীর চাকরি চলে গেছে, বাড়িতে বুড়ো শ্বশুর শাশুড়ি আছে, আর এই যুবতী ননদ, এদের সবারই আর আমার পেটের চিন্তায় আমাকে এই কাজ করতে হচ্ছে। এই শুনে পুলিশ অফিসারের দয়া হয় আর তিনি ওদেরকে ওখানে বসতে অনুমতি দিয়ে দেন। আর এরপর খুশি হয়ে পায়েল ওনাকে একটা পিৎজা পরোটা খেতে দেয়, যেটা খেয়ে পুলিশ অফিসার খুব খুশি হয়ে যান। আরে বাহ, কি দারুণ খেতে, দারুণ দারুণ। ঠিক আছে, তোমরা এখানেই ঠেলা লাগিয়ে ব্যবসা করো, আমি থাকতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এই বলে অফিসার ওখান থেকে চলে যায়, আর ওদের দোকানে আবার খদ্দেরের ভিড় লেগে যায়, আর ওদের আরো উপার্জন হতে লাগলো। আর রজত তার বউকে এই ব্যাপারে সাহায্য করতে লাগলো। আর কিছুদিনের মধ্যেই ওদের দারিদ্রতা কেটে যায়, আর এরপর ওরা একটা বড় দোকান নেয়, যেখানে ওদের আরো উপার্জন হতে লাগলো। এ কি অনুজ, এটা কি নিয়ে এসেছো? একেই তো 1 কামরার ঘর, এত জিনিসপত্র কোথায় রাখবো? ছেড়ে দাও বৌমা, ও আমাদের কথা কোনোদিনই শুনবে না। ঘরটা সারাই না করে যত সব ফালতু জিনিস তুলে নিয়ে আসে। ঘরের প্লাস্টার খসে পড়ছে, ছাদ থেকে জল পড়ছে, রাস্তা থেকে ঘর নিচু হয়ে গেছে, ওসব দেখার নেই। না মা, এটা কোনো বেকার জিনিস নয়, এটা খুবই কাজের জিনিস। আর আমি এর জন্য একটি টাকাও খরচা করিনি মা। সাহেব এটা আমায় ফ্রিতেই দিয়েছেন। আরে উনি তো এটা ফেলেই দিচ্ছিলেন, আমি ভাবলাম নিয়ে যাই, একটু সারাই করলেই কাজ করা যাবে। আর এই মেশিনটা দিয়েই বা কি করবে শুনি? আরে তুমি জানো এই মেশিনটা দিয়ে পিৎজা বানানো হয়, যা আমি আমার কোম্পানিতে বানাই। তাই আমি ভাবছি কি একটা দোকান খুলবো আর সেখানে পিৎজা বানিয়ে বেচবো। আরে এখানকার লোকরা তো জানেই না পিৎজা কাকে বলে। ওরা একবার ভেজ পিৎজা খাক, তারপর বুঝবে কাকে বলে ভেজ পিৎজা। আরে ওই কথাটাই তো বলছি, এখানকার লোকেরা জানেই না যে পিৎজা কি, তাই তারা কখনোই খাবে না। তাই বলছি কি এসব বাদ দে, আর একবার যদি চাকরিটা চলে যায় না, আমরা সব না খেতে পেয়েই মরবো, বুঝলি বাবা? আরে মা, আমি কি বলছি এখন খুলবো, কটা দিন পর। তাই তো আমি রূপালীকেও কড়াইয়ে ভেজ পিৎজা বানানো শিখিয়ে দিলাম, যাতে কাল দোকানটা খুললে ও আমাকে সাহায্য করতে পারে। একদিন মাঝরাতে খুব জোরে বৃষ্টি এলে ওদের ছাদ থেকে জল পড়তে থাকে। আরে এ কি, ছাদ থেকে যে জল পড়ছে! আরে কেউ মাইক্রোওভেনটা একটু সরিয়ে রাখো না, জলে চোটা নষ্ট হয়ে যাবে। এই দেখো, এই অবস্থাতেও ছেলে আমার মাইক্রোওয়েভের চিন্তাতেই চিন্তিত। পরের দিন সকালে, রূপালী, আমি কাজে বেরোচ্ছি, আর ভাবছিলাম কি কাজে যাওয়ার আগে বাজার থেকে বড় একটা পলিথিন নিয়ে আসবো, ওটা ছাদে মেলে দিলে আর জল পড়বে না। বলছি কি না, আজকে আর কাজে যেতে হবে না, আর পলিথিনটা কালকেই বাজার থেকে এনো। আজকে আমার মনটা না খুব কু ডাকছে। আরে কিচ্ছু হবে না, আমি এই যাব আর এই আসবো। এই বলে অনুজ দোকানের দিকে চলে যায়, কিন্তু রাস্তায় বৃষ্টির জন্য খুব জল জমেছিল। তাই অনুজ কিছুটা এগোতেই একটা কারেন্টের তার ওই জলে এসে পড়লেই জল পুরো কারেন্ট হয়ে যায়, আর সেই কারেন্টের জন্যই অনুজের মৃত্যু হয়। অনুজের মৃত্যুর খবর যখন ওর বাড়ির লোকেরা পায়, তখন ওদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। হে ভগবান, তুমি এ কি করলে? তুমি আমার ছেলেটাকে নিয়ে নিলে, আমার কোল খালি করে দিলে। যাবার বয়স তো আমার ছিল, আমার ছেলে তো এখনো অবধি কিছু দেখেনি। এ কি করলে ভগবান? ছেলেটার সামনে তোর পুরো জীবনটা পড়েছিল। না না মা, তুমি কাঁদছো কেন? ওর কিচ্ছু হয়নি, ও এখন তো ঘুমিয়ে আছে। এখনই ঘুম পুরো হলে উঠবে, দেখবে। ও এখনই উঠবে মা। এই শোনো না, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। তুমি বলেছিলে না আমরা একসাথে দুজন মিলে অনেক কিছু করব,
একসাথে ভেজ পিৎজার দোকান খুলবে বলেছিলে? বৌমা, অনুজ আমাদেরকে ছেড়ে চলে গেছে। ও কোনোদিন আর আমাদের মধ্যে ফিরে আসবে না। তুমি নিজেকে সামলাও বৌমা। এই শুনে রূপালী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এইভাবে কিছুদিন কেটে গেলে একদিন যখন রূপালী অনুজের আনা মাইক্রোওয়েভটা নিয়ে দোকানে যেতে লাগলো। রূপালী বৌমা, তুমি এই অবস্থায় এই মেশিনটা নিয়ে কোথায় যাচ্ছ? মা, ও তো আর আমাদের সাথে নেই, তাই আমাদের দুজনকে মিলেই কিছু একটা করতে হবে। আর এমনিতেও অনুজের এটা স্বপ্ন ছিল, তাই আমি এটা পূরণ করবই। ও আমাকে কড়াইয়ে পিৎজা বানানো তো শিখিয়েই ছিল, তাই আমি ভেজ পিৎজা বানিয়ে গ্রামে বিক্রি করব। তাতে আমাদের দুটো পয়সাও হবে আর ওর স্বপ্ন পূরণ হবে। তুমি ঠিক বলেছ বৌমা, এখন যে আমাদের ওর স্বপ্ন পূরণ করতেই হবে। তখনই অনুজের কোম্পানির ম্যানেজার আসেন। মাসিমা, এই টাকাটা আপনি নিন, এটা অনুজের গত মাসের মাইনে, রেখে দিন, আপনাদের কাজে লাগবে। অনেক অনেক ধন্যবাদ বাবা, এই টাকা আমাদের অনেক কাজে লাগবে। ধন্যবাদ বলবেন না মাসিমা, এই টাকাটা অনুজের পরিশ্রমের টাকা। এই বলে ম্যানেজার ওখান থেকে চলে যান। এরপর শাশুড়ি আর বৌমা মিলে মাইক্রোওয়েভ ঠিক করাবার জন্য দোকানে যায়। দোকানে গিয়ে জানতে পারে যে ওটা পুরোপুরি খারাপ হয়ে গেছে আর ওটাকে সারানো যাবে না। এই শুনে ওরা দুজনে খুব চিন্তায় পড়ে যায়। কিন্তু রূপালী তার স্বামীর স্বপ্নকে ব্যর্থ হতে দেবে না, তাই সে কড়াইয়ে পিৎজা বানিয়ে গ্রামে বিক্রি করবে বলে ঠিক করে। এরপর শাশুড়ি আর বৌমা পিৎজা বানানোর সমস্ত উপকরণ কিনে বাড়িতে নিয়ে আসে আর কড়াইয়ে পিৎজা বানিয়ে তৈরি করে ফেলে। তারপর গ্রামে বিক্রি করতে যায়। ওদের আওয়াজ শুনে একজন মহিলা এসে বলল, পিৎজা? এই পিৎজা আবার কি জিনিস গো? আরে দারুণ মজার এই জিনিস পিৎজা। একবার আমরা শহরে গিয়েছিলাম, তখন বাবলুর বাবা খাইয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আর এখন থেকে তোমাদের কাউকেই আর পিৎজা খেতে শহরে যেতে হবে না, গ্রামেই পেয়ে যাবে টাটকা সবজি দিয়ে বানানো সুস্বাদু পিৎজা। বাহ, তাহলে তো দারুণ হবে। এর দাম কত হবে গো? দাম শুধুমাত্র 50 টাকা। আরে বাহ, তাহলে দাও তো তাড়াতাড়ি, একটা ভেজ পিৎজা খাই, তাড়াতাড়ি দাও। আর আমার জন্যও একটা। ওদের বানানো পিৎজা সবারই খুব ভালো লাগলো। এই শোনো না, আমার বাড়িতে কিছু অতিথি আসবে, তুমি 10টা মতো পিৎজা আমাকে প্যাক করে দাও তো। আমাকে 4টে দিও তো, আজকে রাতে আর রান্না করবো না, এটাই খাবো। এরপর সুমিত্রা আর রূপালী বাড়িতে গিয়ে নানা রকমের সবজি দিয়ে পিৎজা বানিয়ে ফেললো। আর কিছুক্ষণ পরে খদ্দেররা বাড়িতে আসে আর যার যার পিৎজা টাকা দিয়ে নিয়ে চলে যায়। পরের দিন রমা একটি ছেলেকে নিয়ে ওদের বাড়িতে আসে। রূপালী, এটা আমার ভাই রোহন, মুম্বাইয়ে থাকে, খুব বড় ইউটিউবার। আর কালকে ও যখন তোমার কড়াইয়ে বানা ভেজ পিৎজা খেলো, তখন ওর খুব ভালো লাগলো। হ্যাঁ, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে গ্রামে থাকা একজন মহিলা এত ভালো পিৎজা বানাতে পারে, আর সেটাও কড়াইয়ে, তাও কোনো দোকানে নয়, নিজের বাড়িতে। তাই বলছিলাম কি, আমি আপনাদের ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। না না, আমাদের কোনো আপত্তি নেই। মাসিমা, আপনি আমাদের এটা বলুন যে আপনি কড়াইয়ে পিৎজা বানানো কোত্থেকে শিখলেন, কারণ আমরা আজ পর্যন্ত শুধু পিৎজা মাইক্রোওয়েভই খেয়েছি, কড়াইয়ের পিৎজা কখনো খাইনি। না না বাবা, এই মডার্ন খাবার আমি কোথা থেকে বানাতে শিখবো? এটা তো আমার বৌমা আমার ছেলের কাছ থেকে শিখেছে। আমার ছেলে তো একটা কোম্পানিতে পিৎজা বানানোর কাজ করতো। হ্যাঁ মা, একদম ঠিক কথা বলেছে। এই কড়াই পিৎজা আমি আমার স্বামীর কাছ থেকে বানানো শিখেছি। এটা ওরই স্বপ্ন ছিল, যা আমরা পূরণ করলাম। এরপর রোহন ওদের একটা ভিডিও বানিয়ে আপলোড করলো। আর এইভাবেই শাশুড়ি বৌমার কড়াইয়ে বানানো ভেজ পিৎজা ফেমাস হয়ে গেল, যাতে ওদের আর্থিক অবস্থা ভালো হয়ে যায় আর ওরা একটা বড় পাকা বাড়ি কিনে ফেলে। আর কিছুদিন বাদে ওরা একটা রেস্টুরেন্ট খোলে, যাতে ওরা শুধুমাত্র পিৎজাই বিক্রি করে। আর এখন ওদের রেস্টুরেন্টে অনেক লোকই কাজ করে। এইসব দেখে খুশিতে শাশুড়ি বৌমাকে জড়িয়ে ধরে। Thanks for watching.